সব ছেলে মেয়েদের এখানে জেলে প্রায় করে রাখা হলো, লকআপে। বালুরঘাট সেদিন বন্ধ ছিল, কিন্তু আমরা সেদিন বালুরঘাটে এসে আমি আসতে বিপ্লবদাকে জিজ্ঞেস করেছিলাম, সবচেয়ে সিনিয়র অ্যাডভোকেট এখানে কে আছে বালুরঘাটে? তখন রাত্রি 10:30 11টা বাজে। আমরা রাস্তায় আসছিলাম, পরের দিন হিলিতে প্রোগ্রাম ছিল। বিপ্লবদা বলল শঙ্কর চক্রবর্তী। আলাম চলুন তার বাড়ি যাওয়া যাক, একটা তো সিনিয়র লয়ার দরকার, না তো ছাত্রীগুলো মুক্ত পাবে না। বিপ্লবদা বলল এখন তো ঘুমাইয়া পড়ছে, রাত 11টা বাজে। আমি বললাম পাঁচিল টপকান। বল পাঁচিল টপকালে যদি চোর ডাকাত ভাবে। আমি বললাম একটু দুষ্টুমি করে তাহলে দু একটা ডিল মারুন। ডিল মারলে নিশ্চয়ই ভাববে কেউ না কেউ এসছে, বা নিশ্চয়ই কোনো এমার্জেন্সি হয়েছে। এবার আমরা ডিলও মারলাম, টপকালাম। তারপরে শঙ্করদার বাড়ি ঢুকলাম। ঢোকার পর শঙ্করদাকে রাজি করালাম। তারপরের দিন সুভাষ চাকি আছে এখানকার বালুরঘাটের লয়ার, অনেকেই তুমি আছো এখানে। আমি ওকে বললাম এই আমাকে একটা গ্রাউন্ড দাও, কারণ আমি নিজে লয়ার, বাট আমি গ্রাউন্ড তো নিয়ে আসিনি। ও আমাকে একটা গ্রাউন্ড এনে দিল, আর সাথে বিপ্লবদা। পুরো কোর্ট বন্ধ করে রেখে দিয়েছিল বিজেপি সেদিকে, কোর্টে কাউকে ঢুকতে দেবে না, বন্ধ করছে। ছাত্রছাত্রীগুলো যে জেলে পচে মরছে সেদিকে কোনো চিন্তা নেই। তখন আমরা প্রায় গেট খুলে জোর করেই ভেতরে ঢুকে বিচারক মহাশয় আসেন, এবং আমরা বালুরঘাটের সব আইনজীবীরা একসাথে মিলে আমরা সব ছাত্রছাত্রীদের মুক্তি দিই। আমি কিন্তু সেদিনটা ভুলবো না। আজও পার্থ সিংহ রায়ের, উনি তো আমাকে বললেন মা, আমার কাছে একটা চিরকুট এলো, আমি ওনার সাথে গিয়ে দেখা করলাম। আমি নিজেই বুঝতে পারলাম না মা না দিদি। মাই। আমি গলা মেলালাম, কথা বললাম, সেদিনের কথা শেয়ার করলাম। আর উনি যে আমার করিমগঞ্জের কুমারগঞ্জের যে মিটিংয়ে এসছেন, কুমারগঞ্জ না করিমগঞ্জ, কুমারগঞ্জ ঠিকই বলেছি, তবু একটু চেক করে নিলাম। বেলুরঘাট তো বলে ফেলিনি, সেই জন্য একটু চেক করলাম, মনে পড়ে গেল আর কি। যাক গিয়ে, তো ওনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। একটা অতদিনের পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আজ হয়তো অনেক আইনজীবীরা এখনো বেঁচে আছেন, নিশ্চয়ই তারা ভালো আছেন, তাদের আবার আমার অভিনন্দন। সেদিনে বালুরঘাটের মানুষ পুরোপুরি আমাদের সাথ দিয়েছিলেন, তাদের আমি অনেক অভিনন্দন জানাই। আপনারা জানেন নয়, দীর্ঘদিন ধরে আপনাদের দাবি ছিল, রোজই প্রায় কান্নাকাটি করতেন আর কি, 1 লাখে বালুরঘাট। মালদায় না গেলে ট্রেন ধরা যেত না, তাই তো? আমি রেল মন্ত্রী হবার পরে যে কাজটা করে দিয়েছিলাম সেটা হচ্ছে 1 লাখে বালুরঘাট চালু করেছিলাম, নতুন করে তৈরি করে দিয়েছিলাম। প্রথম ফেজে 1 লাখে গাজল, দ্বিতীয় ফেজে 1 লাখে গাজল টু বালুরঘাট। মনে আছে? মনে পড়ে? কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন আমার সময় করা,
একলাখি গাজল বালুরঘাট, বালুরঘাট হিলি রেল লাইন, আলুয়াবাড়ি শিলিগুড়ি রেল লাইন, কাটিয়া রাধিকাপুর বারসুই রেল লাইন মিটার গেজ থেকে বট গেজে পরিণত করা, হিলিতে ল্যান্ড পোর্ট তৈরি করা, এর সবটাই কিন্তু আমাদের করা। আমি দেখছি বিজেপির কিছু কিছু গদ্দারগুলো, যাদের কোনো দাম নেই, প্রচুর টাকা করেছে, কামিয়েছে, ইডির হাত থেকে বাঁচবার জন্য, সিবিআইয়ের হাত থেকে বাঁচবার জন্য, এনআইএর হাত থেকে বাঁচবার জন্য, বিএসএফ এর হাত থেকে বাঁচবার জন্য এখন বিজেপির বড় বড় ভাষণদার হয়ে গেছেন। সেই ভাষণদাররা বলছেন, মমতা ব্যানার্জি মোদীকে বলার আগে নিজে বলুন কি করেছেন। আরে আমাকে বলে হরিদাস পাল, আমি হরিদাস পাল নয়, আমি ভাষায় আমি একটা ছোট্ট মানুষ, কিন্তু কথা হচ্ছে আমি ক্ষুদ্র মানুষ। কিন্তু তোদের আমি একটা কথা বলি, এটা কি বাংলার ইলেকশন যে তোরা মমতা ব্যানার্জির কাছে কৈফিয়ত চাইছিস? এটা দিল্লির ইলেকশন, মোদির ইলেকশন, তাই কৈফিয়ত মোদিকে দিতে হবে। এটা আমরা কৈফিয়ত দেব না, তোর পার্টি কৈফিয়ত দেবে, বিজেপি পার্টি কৈফিয়ত দেবে। যে লোকটাকে খাইয়ে পড়িয়ে আপনারা বছর এমপি করে পাঠালেন, তিনি একবারও বলেছেন আত্রেইতে জল বন্ধ করে দিয়েছে? তিনি একবারও বলেছেন 100 দিনের কাজের টাকা দাও? তিনি একবারও বলেছেন বাংলার গরিব মানুষের বাড়ির টাকা দাও? তিনি একবারও বলেছেন বালুরঘাটের এয়ারপোর্টটা তো আমরা করে দিলাম, এখনো চালু করছে না কেন? আরো 24 কোটি টাকা খরচ করে আশেপাশে গুলোও করে দিয়েছে, কেন চালু করছে না? প্লেন দিচ্ছে না কেন? জিজ্ঞেস করুন। আবার প্রধানমন্ত্রী जी बोले गए ममता जी नहीं करने दिया। अरे भाई पहले आंखों से देख लो, विश्वास क्यों करते हैं आप लोग गद्दार को? आंखों से तो देखो बालूरघाट एयरपोर्ट का काम हुआ कि नहीं हुआ। हम तो बेलूरघाट नहीं बालूरघाट में आके हैं, पूरा रेडी है। आप प्लेन नहीं दे रहा है, इसी के लिए चालू नहीं हुआ है। अगर कोई शर्म बीजेपी पार्टी का है तो जल्दी से जल्दी करना, और चुनाव का टाइम में आप करेंगे तो हमको बहुत उम्मीद होगा कि हमारा प्रेशर में कर दिया, और तब भी कर दियो।